হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যার মধ্যে আমরা 30 এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর আজকে হবে ক্লাস নাম্বার 4। আর তার আগে আমি আরও 3টা ক্লাস করিয়েছি, যার মধ্যে কনসেপ্ট ক্লাস, তারপর এমসিকিউ ক্লাসগুলি রয়েছে। আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন। তো আজকের এই ক্লাসের মধ্যে মানে ক্লাস নাম্বার 4-এর মধ্যে 30 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এই এমসিকিউগুলি ক্লিয়ার হয়ে যাবে এবং মক টেস্টটা দিলে সেটার মধ্যে আপনারা ভালো একটা স্কোর করতে পারেন। তো আমাদের সাকসেস মাস্টারে অল ত্রিপুরা একটা ফ্রি মক টেস্টও হয়ে থাকে। তো আপনারা সেটা জানার জন্য আমি সম্পূর্ণ বিষয়টা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের মক টেস্টের ব্যাপারে, নোটের ব্যাপারে, এডমিশনের ব্যাপারে সম্পূর্ণ বিষয়টাই আমি বলবো। তো আগে ক্লাসটা দেখে নিন, তারপর বাকি সব কিছু আমি বলে দেবো। আর কোনো কিছু কোয়ারিজ থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যায়। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ড্যাশের অন্তর্ভুক্ত। যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিসের অন্তর্ভুক্ত, মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে, স্টুডেন্ট রয়েছে, সেটা কিসের অন্তর্ভুক্ত। কী কী স্তর রয়েছে অপশানে? প্রাথমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। তো এই সবগুলি স্তরগুলি আগে আমি বলে দিচ্ছি। সবগুলি স্তরের মধ্যে প্রথমেই রয়েছে প্রাথমিক স্তর। তো প্রাথমিক স্তরটা হবে 1 to 5। উচ্চ প্রাথমিক স্তর যেটা হবে সেটা হবে 6 to 8। তারপর রয়েছে মাধ্যমিক স্তর মানে 9, 10, আর উচ্চ মাধ্যমিক স্তর মানে 11 to 12। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছেন যে এটা কোনটা হবে। ষষ্ঠ থেকে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কী হবে, উচ্চ প্রাথমিক স্তর। তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি, উচ্চ প্রাথমিক স্তর। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো কোশ্চেনটা কী ছিল? ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিসের অন্তর্ভুক্ত, কোন স্তরের? উচ্চ প্রাথমিক স্তর, মানে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, উচ্চ প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। নেক্সট 2 নম্বর, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। প্রথম থেকে পঞ্চম মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, যে আমি আগের স্লাইডের মধ্যে বলেছি কি কোনটা রয়েছে 1 to 5, সেটা হলো প্রাথমিক স্তর। তো কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার এ, প্রাথমিক স্তর। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর, নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ড্যাশের অন্তর্ভুক্ত। নবম থেকে দশম 9 to 10, সেটা কোনটা হবে? সেটা হবে অপশান নাম্বার সি, মাধ্যমিক স্তর। মাধ্যমিক স্তর, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নবম থেকে দশম এই কোনটা হবে? মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত। প্রাথমিক স্তর 1 to 5, উচ্চ প্রাথমিক স্তর হবে কি 6 to 8, মাধ্যমিক স্তর 9, 10, আর উচ্চ মাধ্যমিক স্তর কি হবে? উচ্চ মাধ্যমিক স্তর হবে যে 11, 12। ওকে, তো এটা 3 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিসের অন্তর্ভুক্ত? অপশান নাম্বার সি, মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 4 নাম্বার, শিখন প্রক্রিয়ার মাধ্যমিক বয়সসীমা। যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমিকের বয়সসীমা। তো বয়সসীমাটা অপশান কী কী রয়েছে? 14 থেকে 18, 15 থেকে 16, 15 থেকে 17, নাকি 15 থেকে 20। যে শিখন প্রক্রিয়ার মাধ্যমিক সীমাটা হবে কি? অপশান নাম্বার বি, 15 থেকে 16, 15 to 16 ইয়ার্স। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, 15 to 16 ইয়ার্স, এটা হবে কারেক্ট আনসার। ওকে, তো মাধ্যমিক বয়সসীমাটা কি? শিখন প্রক্রিয়ার মাধ্যমিকের বয়সসীমা হলো 15 থেকে 16 বছর। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর, শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে কোন পদ্ধতিতে? কি কি রয়েছে? প্রজেক্ট পদ্ধতি, আবিষ্কার পদ্ধতিতে, বক্তৃতা পদ্ধতিতে, অনুসন্ধানমূলক পদ্ধতিতে। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশান নম্বর সি, বক্তৃতা পদ্ধতিতে। যে শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে বক্তৃতা পদ্ধতিতে। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে বক্তৃতা পদ্ধতিতে। নেক্সট 6 নম্বর, সিম্পোজিয়াম ড্যাশ একটি প্রণিবিশেষ। সিম্পোজিয়াম কিসে একটি প্রণিবিশেষ? কোন পদ্ধতি? আবিষ্কার পদ্ধতি, আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, নাকি প্রতিপাদন পদ্ধতি। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, আলোচনা পদ্ধতি। কি হবে? আলোচনা পদ্ধতি। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সিম্পোজিয়ামটা একটা কি হবে? আলোচনা পদ্ধতির। 7 নম্বর,
শিক্ষণের লক্ষ্য হলো, শিক্ষণের লক্ষ্যটা কি? কী কী রয়েছে অপশান? তথ্য প্রদান করা, শিক্ষার্থীদের কর্মকাণ্ডে নিযুক্ত করা, জ্ঞান প্রদান করা, আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষণের লক্ষ্য হলো আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। 8 নম্বর, পাঠ্যপুস্তকের নিয়ম নীতিকে সহজ সরলভাবে উপস্থাপন করার পদ্ধতিকে বলে। যে পাঠ্যপুস্তকের নিয়ম নীতিকে সহজ সরলভাবে উপস্থাপন করার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিকে কি বলে? কি রয়েছে অপশন? শিক্ষণের পদ্ধতি, শিক্ষণের সাধারণ নিয়ম নীতি, শিক্ষণের কৌশল নাকি শিখন কৌশল? তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। পাঠ্যপুস্তকের নিয়ম নীতিকে সহজ সরলভাবে উপস্থাপন করার যে পদ্ধতিটা রয়েছে সেটাকে বলা হয় শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কি রয়েছে? এই যে হেউরিস্টিক কথাটির অর্থ কী? কথার অর্থ কী কী রয়েছে অপশান? সত্য আবিষ্কারের আনন্দ দেখানো, কোনো কিছু করা নাকি অভিনয় করা? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, সত্য আবিষ্কারের আনন্দ। অপশান নাম্বার এ, সত্য আবিষ্কারের আনন্দ। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 10 নম্বর, আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক ছিলেন? আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক ছিলেন? কোন পদ্ধতি? কি কি রয়েছে অপশন? সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, আলোচনা পদ্ধতি নাকি আবিষ্কার পদ্ধতি? তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, আবিষ্কার পদ্ধতি। আবিষ্কার পদ্ধতি। আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক ছিলেন? আবিষ্কার পদ্ধতির প্রবর্তক ছিলেন। আর যদি বলে আবিষ্কার পদ্ধতির প্রবর্তক কে ছিলেন তখন কি হবে? আর্মস্ট্রং। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্মস্ট্রং আবিষ্কার পদ্ধতির প্রবর্তক ছিলেন। ওকে, নেক্সট 11 নম্বর, কিলপ্রেটিকের মতে প্রজেক্ট পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে? কিলপ্রেটিকের মতে যে প্রজেক্ট পদ্ধতিটা রয়েছে সেটা কয় ধরনের হয়ে থাকে? কি কি রয়েছে অপশন? 2, 3, 4 অ্যান্ড 5। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 4। অপশন নাম্বার সি, 4। ওকে, তো কিলপ্রেটিকের মতে কি হবে? কিলপ্রেটিকের মতে প্রজেক্ট পদ্ধতি 4 ধরনের হয়ে থাকে। 12 নম্বর, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতির মূল লক্ষ্য হলো। সক্রিয়তা পদ্ধতির মূল লক্ষ্য হলো কি কি রয়েছে অপশন? শারীরিক ক্রিয়াকলাপ করা, মানসিক ক্রিয়াকলাপ করা, জ্ঞানমূলক ক্রিয়াকলাপ করা নাকি সবকটি? তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সবকটি। উপরে সবকটি। সক্রিয়তা ভিত্তিক পদ্ধতির মূল লক্ষ্য শারীরিক ক্রিয়াকলাপ করাও হয়, মানসিক ক্রিয়াকলাপ করাও হয়, জ্ঞানমূলক ক্রিয়াকলাপ করাও হয়। তো এই তিনটাই হলো কারেক্ট আনসার। তার জন্য এখানে এই যে অপশনের অ্যাকর্ডিং কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার ডি, উপরের সবকটি। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 13 নম্বর, অনুশীলন মূলত পর্যবেক্ষণ করা যায়। অনুশীলন মূলত পর্যবেক্ষণ করা যায় কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে, অবরোহী পদ্ধতিতে, অনুশীলনমূলক পদ্ধতিতে নাকি আলোচনা পদ্ধতিতে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, অনুশীলনমূলক পদ্ধতিতে। অনুশীলনমূলক পদ্ধতিতে। অনুশীলন মূলত পর্যবেক্ষণ করা যায় অনুশীলনমূলক পদ্ধতিতে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 14 নম্বর, সক্রেটিস পদ্ধতির অপর নাম। সক্রেটিস পদ্ধতির অপর নাম কি? কি কি রয়েছে? বক্তৃতামূলক পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অনুসন্ধানমূলক পদ্ধতি নাকি প্রশ্নোত্তর পদ্ধতি? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, প্রশ্নোত্তর পদ্ধতি। অপশন নাম্বার ডি, প্রশ্নোত্তর পদ্ধতি। সক্রেটিস পদ্ধতির অপর নাম হলো প্রশ্নোত্তর পদ্ধতি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 15 নম্বর, নিচের কোনটি প্রজেক্ট পদ্ধতির সম্বন্ধে সত্য নয়? নিচের কোনটি প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্য নয়? কোনটা সত্য নয়? কি কি রয়েছে অপশন? এটি উদ্দেশ্যমূলকভাবে কাজ করে,
যে এটা সত্য হবে। এটি সামাজিক পরিবেশন উন্নতি সাধন করে, এটাও সত্য হবে। এটি বাস্তব জীবনকে নিয়ে প্রতিপালন করে, এটাও সত্য হবে। তো কোনটা সত্য হবে না? এটি এক ধরনের শিক্ষক ভিত্তিক কার্যকলাপ, তো এটা সত্য হবে না। তো এখানে কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার ডি, এটি এক ধরনের শিক্ষক ভিত্তিক কার্যকলাপ। প্রজেক্ট পদ্ধতিটা কি? এটি উদ্দেশ্যমূলকভাবেও কাজ করে, এটি সামাজিক পরিবেশের উন্নতিও সাধন করে, আর এটি বাস্তব জীবনকে নিয়ে প্রতিপালনও করে। তো এই তিনটেই হলো সত্য। আর কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে নিচের কোনটি প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্য নয়, যেটা সত্য নয় ওইটা কারেক্ট আনসার হবে। তো এখানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। এটি এক ধরনের শিক্ষক ভিত্তিক কার্যকলাপ। প্রজেক্ট পদ্ধতিটা এটা কোনো শিক্ষক ভিত্তিক কার্যকলাপ না, তাহলে এটা সত্য হবে না। তো এখানে কারেক্ট আনসার কী হবে কোশ্চেনের অ্যাকর্ডিং? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটি এক ধরনের শিক্ষক ভিত্তিক কার্যকলাপ। ওকে, এটা সত্য নয়, এটা প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্য নয়। নেক্সট 16 নাম্বার, হেরিটেজ শব্দটি এসেছে কোন শব্দ থেকে? কি কি রয়েছে অপশন? গ্রিক শব্দ ইউনেস্কো থেকে, লাতিন শব্দ কি হিস্টোরিজ থেকে, দেন ইংরেজি শব্দ হিউম্যানাস থেকে, নাকি কোনোটাই নয়? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, গ্রিক শব্দ ইউনেস্কো থেকে। গ্রিক শব্দ ইউনেস্কো থেকে এসেছে এই যে হেরিটেজ শব্দটি, গ্রিক শব্দ ইউনেস্কো থেকে এসেছে। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার এ, গ্রিক শব্দ ইউনেস্কো থেকে এসেছে। 17 নম্বর, মনোবিজ্ঞানের ভাষায় প্রকল্প পদ্ধতি মূলনীতি হলো। মনোবিজ্ঞানের ভাষায় প্রকল্প যে পদ্ধতিটা সেটার মূলনীতিটা কি? কি কি রয়েছে অপশন? কাজ করা, উদ্বোধন করা, তারপর হচ্ছে শিখনের মাধ্যমে কাজ করা, নাকি সবকটি? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। কারণ মনোবিজ্ঞানের ভাষায় যে প্রকল্প পদ্ধতিটা রয়েছে সেটা মূলনীতি হলো কাজ করাও হয়, উদ্বোধন করাও হয়, শিখনের মাধ্যমে কাজ করাও হয়। তো এই তিনটেই কি কারেক্ট আনসার। তার জন্য এখানে কোশ্চেনের অ্যাকর্ডিং অপশানের অনুযায়ী কি হবে? অপশান নাম্বার ডি, উপরের সবকটি। উপরের সবকটি হবে এটা কারেক্ট আনসার, মানে অপশান নাম্বার ডি। মনোবিজ্ঞানের ভাষায় প্রকল্প পদ্ধতির মূলনীতি হলো উপরের সবকটি, কাজ করা, উদ্বোধন করা, শিখনের মাধ্যমে কাজ করা। নেক্সট 18 নম্বর, H.F. আর্মস্ট্রং একজন ড্যাশ অধ্যাপক ছিলেন। H.F. আর্মস্ট্রং কোন অধ্যাপক ছিলেন? কি অধ্যাপক ছিলেন? কিসের বিষয়? কি কি রয়েছে? শিক্ষাবিদ্যা, দর্শনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি, রসায়নবিদ্যা। অপশান নাম্বার ডি, রসায়নবিদ্যা। অপশান নাম্বার ডি, H.F. আর্মস্ট্রং হলো একজন রসায়নবিদ্যার অধ্যাপক ছিলেন। 19 নম্বর, আবিষ্কার পদ্ধতি প্রবর্তক হলেন। আবিষ্কার পদ্ধতি প্রবর্তক হলেন। কি কি রয়েছে অপশন? প্রফেসর H.S. আর্মস্ট্রং, প্রফেসর D.S. কোঠারি, প্রফেসর J.S. স্টিভেনসন, প্রফেসর লিওপোল্ড থর্নডাইক। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, প্রফেসর H.F. আর্মস্ট্রং। প্রফেসর H.F. আর্মস্ট্রং। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আবিষ্কার পদ্ধতির প্রবর্তক হলেন প্রফেসর H.F. আর্মস্ট্রং। অপশান নাম্বার এ। 20 নম্বর, হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, যার অর্থ হলো, তার অর্থটা কি? কি কি রয়েছে অপশান? করার মাধ্যমে বিজ্ঞানকে পরিদর্শন করা, বিজ্ঞানকে পর্যবেক্ষণ করা, বিজ্ঞানকে আবিষ্কার করা, নাকি কোনোটাই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, বিজ্ঞানকে আবিষ্কার করা। বিজ্ঞানকে আবিষ্কার করা, অপশান নাম্বার সি। ওকে, বিজ্ঞানকে আবিষ্কার করা। 21 নম্বর, হিউরিস্টিক শব্দটির প্রকৃত অর্থ হলো, এটা প্রকৃত অর্থটা কি? কি কি রয়েছে অপশান? খুঁজে বের করা, আবিষ্কার করা, সিদ্ধান্তে উপনিহিত হওয়া, কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার অপশান নাম্বার এ, খুঁজে বের করা। অপশান এ, খুঁজে বের করা। এটা কি? অপশান এ হবে খুঁজে বের করা। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 22 নম্বর, আবিষ্কার পদ্ধতি প্রধান নীতি হলো। আবিষ্কার পদ্ধতি প্রধান নীতি হলো কাজের মাধ্যমে শেখন, ব্যক্তিগত কাজের মাধ্যমে শেখন, অভিজ্ঞতার মাধ্যমে শেখন, পরিশ্রমের মাধ্যমে শেখন। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, কাজের মাধ্যমে শেখন। আবিষ্কার পদ্ধতি প্রধান নীতি হলো কাজের মাধ্যমে শেখন। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আবিষ্কার পদ্ধতি প্রধান নীতি হলো কাজের মাধ্যমে শেখন। 23 নম্বর,
আবিষ্কারমূলক পদ্ধতিতে কোন মনস্তাত্ত্বিক নীতিটি অনুসৃত হয়েছে? আবিষ্কারমূলক পদ্ধতিতে কোন মনস্তাত্ত্বিক নীতিটি অনুসৃত হয়েছে? কোন নীতি? স্বাধীনতার নীতি, অভিজ্ঞতার নীতি, কার্যকলাপে সক্রিয়তার নীতি, উপরের সবকটি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরের সবকটি। আবিষ্কারমূলক পদ্ধতিতে কোন মনস্তাত্ত্বিক নীতিটি অনুসরণ করে? স্বাধীনতার নীতিও হবে, অভিজ্ঞতার নীতিও হবে, কার্যকলাপের সক্রিয়তার নীতিও হবে। তো এই তিনটেই হবে, তার জন্য উপরের সবকটি, মানে অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট 24 নম্বর, আবিষ্কারমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা। আবিষ্কারমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক হলেন বন্ধু, শিক্ষক প্রস্তুতির ক্ষেত্রে মঞ্চ প্রস্তুতকারক, শিক্ষক হলেন আরোহীমূলক শিক্ষণ পদ্ধতির উদ্ভাবক, নাকি সবকটি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরের সবকটি। অপশন নাম্বার ডি, উপরের সবকটি। আবিষ্কারমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক একজন বন্ধুও হবে, শিক্ষক প্রস্তুতি ক্ষেত্রে মঞ্চ প্রস্তুতকারক, তারপর রয়েছে শিক্ষক হলেন আরোহীমূলক শিক্ষণ পদ্ধতির উদ্ভাবক। এই তিনটেই হবে, তার জন্য হবে কি উপরের সবকটি। তার জন্য অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 25 নম্বর, আবিষ্কারমূলক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো। আবিষ্কারমূলক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া, কাজের মাধ্যমে শেখন, স্বাধীনতা, নাকি সবকটি। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, উপরের সবকটি। উপরের সবকটি। আবিষ্কারমূলক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া, কাজের মাধ্যমে শেখন, স্বাধীনতা। এই তিনটেই হবে কি কারেক্ট আনসার, তার জন্য উপরের সবকটি। 26 নম্বর, নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে আবিষ্কারমূলক পদ্ধতির একটি অন্যতম ত্রুটি হলো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে আবিষ্কারমূলক পদ্ধতির একটি অন্যতম ত্রুটি কি? এখানে শিশুকে পিতা হিসাবে ধরা হয়, এখানে শিশুরা খেলার ছলে শেখে, এখানে শিশুকে খুদে বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করা হয়, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, এখানে শিশুকে খুদে বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করা হয়। এই যে এই নিচের অপশানগুলির মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে, এই যে নিচের নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে আবিষ্কারমূলক পদ্ধতি একটি অন্যতম ত্রুটিটা কি? এখানে শিশুকে খুদে বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করা হয়, এটা হলো তার ত্রুটি, অন্যতম ত্রুটি। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি। 27 নম্বর, কোন পরিস্থিতিতে আবিষ্কার পদ্ধতি সম্ভব নয়? কোন পরিস্থিতিতে আবিষ্কার পদ্ধতি সম্ভব নয়? তো এখানে কি কি রয়েছে অপশন? গতানুগতিক পাঠ্যক্রমে, গতানুগতিক শ্রেণীকক্ষে, গতানুগতিক নির্দেশনা দিতে, উপরের সবকটি। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, উপরের সবকটি। অপশন নাম্বার ডি। কোন পরিস্থিতিতে আবিষ্কার পদ্ধতি সম্ভব নয়? গতানুগতিক পাঠ্যক্রমে আবিষ্কার পদ্ধতি সম্ভব নয়, গতানুগতিক শ্রেণীকক্ষেও সম্ভব নয়, গতানুগতিক নির্দেশনা দিতে সম্ভব নয়। তার জন্য কারেক্ট আনসার হলো উপরে সবকটি। অপশন নাম্বার ডি হলো 27-এর কারেক্ট আনসার। 28 নম্বর, আবিষ্কার পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার হয়। আবিষ্কার পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার হয় কি রয়েছে অপশন? বৈজ্ঞানিক ক্লাবে, শ্রেণীকক্ষে শিক্ষণের সময়, শিক্ষামূলক ভ্রমণের সময়, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, বৈজ্ঞানিক ক্লাবে। অপশন নাম্বার এ, বৈজ্ঞানিক ক্লাবে। আবিষ্কার পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার হয় বৈজ্ঞানিক ক্লাবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 29 নম্বর, শ্রেণীকক্ষে আবিষ্কার পদ্ধতির প্রয়োগ হলো। শ্রেণীকক্ষে আবিষ্কার পদ্ধতি প্রয়োগ হলো খুব বেশি বাস্তবিক, অবাস্তবিক, বাস্তবিক, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার সি, বাস্তবিক। অপশন নাম্বার সি, বাস্তবিক। শ্রেণীকক্ষে আবিষ্কার পদ্ধতি প্রয়োগ হলো বাস্তবিক। শ্রেণীকক্ষে কি আবিষ্কার পদ্ধতি প্রয়োগটা কীভাবে হয়? বাস্তবিক হয়। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 30 নম্বর। 30 নম্বর হলো CAI এর পুরো নাম কি? CAI এর পুরো নাম কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন, কম্পিউটার এইডেড ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রুমেন্ট। তো এখান থেকে কারেক্ট আনসার কোনটা হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আগের ক্লাসগুলির মধ্যেও CAI এর পুরো নাম কি সেটার আনসারটা আমি বলেছিলাম। তার জন্য এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কারেক্ট আনসার কোনটা হবে।
যে CAI এর পুরো নামটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আনসারটা কী হবে। আর আপনারা নেক্সট ক্লাসের মধ্যে আমি এটার আনসারটা আমি বলে দেবো কী হবে। আর আপনারা যে কমেন্ট করতে পারেন তো খুবই ভালো, কারণ আগের ক্লাসগুলিতে আমি অলরেডি এটার আনসারটা বলেছি। তো আপনারা আগে ক্লাসগুলি দেখে নিন, তাহলে এটাও আপনাদের জানতে পারবেন। তার সাথে সাথে বাকি MCQগুলি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট ক্লাস আপলোডেড আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো এটা ছিল আজকের 30 MCQ, ইম্পর্টেন্ট 30 MCQ ফ্রম SST Pedagogy। SST Pedagogy থেকে আপনারা জানেন 15 নাম্বার আসে, 15 নাম্বার আসে। তো 15 নাম্বার কিন্তু অনেকটাই, সেটা কিন্তু কম না। 15 নাম্বার 15 নাম্বার কম না, অনেকটাই আসে SST Pedagogy থেকে। তো আপনারা SST Pedagogy ক্লাসগুলি খুব ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লাস, MCQ ক্লাস, সেগুলি ইম্পর্টেন্ট। তো এই যে 15 নাম্বারের জন্য আমাদের অনেকটাই পড়তে লাগবে, তো এই ক্লাসগুলি খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসে 30 ইম্পর্টেন্ট MCQ নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তার থেকে এখন মক টেস্ট হবে। আমাদের যে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপ রয়েছে, সাকসেস মাস্টারে মক টেস্ট গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলিতে মক টেস্ট হয়, প্রতিনিয়ত মক টেস্ট হয়। তো যারা এখনও গ্রুপে নেই, আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এই ভিডিওর কমেন্ট সেকশানে দেওয়া থাকবে লিঙ্কটা, সেটাতে ক্লিক করে আপনারা অ্যাড হতে পারেন। আদারওয়াইজ স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা কল করতে পারেন, মেসেজ করতে পারেন গ্রুপে অ্যাড হওয়ার জন্য। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারে আমাদের অফলাইন কোচিংও রয়েছে। তো অফলাইন কোচিংয়ের জন্য আপনাদের আমি বলে দিচ্ছি এডমিশন প্রসেসটা। আমাদের এখানে নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে, সেটা হলো স্যাটারডে সানডে হয়, সপ্তাহে 2 দিন। সেটা মাত্র 2 সপ্তাহ হলো, আপনারা চাইলে এডমিশন হতে পারেন। এডমিশন ফিসটা হলো 5,000 টাকা, এডমিশন ফিস 5,000 টাকা। তার মধ্যে আপনাদের আমি নোটস প্রোভাইড করব, আমরা যেটা নোটসটা আপনাদের জেরক্স করতে লাগবে না, সেটা আমরাই প্রোভাইড করব। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, অনলাইন এবং অফলাইন মক টেস্ট হবে। আর যে অফলাইন মক টেস্টটা, সেটা আমরা ডিসাইড করলাম মাসে 2 দিন, মানে এই মাসে 2 দিন করে মক টেস্ট হবে, অফলাইন মক টেস্ট। আর তার সাথে সাথে আপনারা অনলাইন মক টেস্টও পেয়ে যাবেন। একদম সবগুলি সাবজেক্টের সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে আপনারা অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবেন এবং ফুল নোটসটা পেয়ে যাবেন এই 5,000 টাকার মধ্যে। আর মান্থলি ফিসটা হলো আপনার 500 টাকা, মান্থলি ফিস 500 টাকা। ওকে, তো এটা গেল এডমিশনের। আর আপনারা যদি নোট নিতে যান, যারা অনেকেই দূরে আছেন, বা ধরুন আপনারা কোনো কারণে আসতে পারছেন না, অনেকে হাউস ওয়াইফ বা আপনারা প্রাইভেট জব করছেন, আসতে পারছেন না, তো তারা যদি নোট নিতে যান তাহলে নোটটাও নিতে পারেন। নোটের প্রাইসটা হলো 3,000 টাকা, নোটের প্রাইস 3,000 টাকা। আমাদের কাছে টেট 1 এবং টেট 2 দুটোই নোট রয়েছে। টেট 1 এর নোটের প্রাইস হলো 3,000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3,000 টাকা। আর এখন যদি আপনারা কম্বাইন নোট নিতে চান, দুটোই নেবেন, যেটা কম্বাইন করে নিতে চাইলে আপনারা নিতে পারেন 5,000 টাকা দিয়ে। ইন্ডিভিজুয়াল টেট 1 এর নোট হলো 3,000 টাকা, ইন্ডিভিজুয়াল টেট 1 নোট 3,000 টাকা। আর টেট 2 নোটের দামও 3,000 টাকা। কিন্তু আপনারা যদি কম্বাইন নিতে চান, টেট 1ও নেবেন, 2ও নেবেন, দুটো একসাথে নেবেন, তাহলে পড়বে আপনার 5,000 টাকা। আর এডমিশনটাও বলে দিলাম, এডমিশনটা আশা করি ক্লিয়ার হয়েছে। এডমিশন ফিস 5,000 টাকা আর মান্থলি ফিস 500 টাকা, যার মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস, অফলাইন অনলাইন মক টেস্ট। আর তার সাথে সাথে আমরা নোটটা প্রোভাইড করবো, একদম ফুল নোটস, প্রত্যেকটা সাবজেক্ট নোটস প্রোভাইড করবো, সায়েন্স, আর্টস, গগো সবগুলি রয়েছে আমাদের কাছে নোটসটাও প্রোভাইড করবো এই 5,000 টাকার মধ্যে। এডমিশন ফিস 5,000, মান্থলি ফিস 500 টাকা। আর যদি শুধু নোটস নিতে চান, টেট 1 এর নোটসের প্রাইস হলো 3,000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3,000 টাকা। দুটো কম্বাইন নিতে চাইলে 5,000 টাকা। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর তাছাড়া কোনো কিছু কোয়েরিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে, আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন বা মেসেজ করতে পারেন। কোনো কোয়েরিজ থাকলে, এডমিশনের ব্যাপারে জানার হলে, নোটের ব্যাপারে জানার হলে, বা মক টেস্ট গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনারা এই নাম্বারে মেসেজ করতে পারেন, কল করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন। আর আপনারা যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে, লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কোন ক্লাস চান, কোন সাবজেক্টের উপরে, কোন টপিকের উপরে চান। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।